বেহায়া বেপর্দা নারী, নাটক সিনেমা আর যুবক অশ্লীল ছবি দেখো যারা, উলঙ্গ ছবি দেখবা যারা, রমজান মাসেও যারা গুনাহ করবা, তুই ভাত খাইস দুপুরে, তুই সকালে নাস্তা খাইস, খোদার অসুবিধা নাই। আল্লাহ বলে তুই 11 মাস ধরে খাওয়াইতে পারলে আমি এখনো খাওয়াইতে পারুম, তুই উপাস থাকিস না, উপাস থাকিস না, খাইস তুই। ওই বেপর্দা নারীরে বলিস তুই না খাইয়ে যাইস না, মার্কেটে খাইয়ে যা, বাদ্যুকে খাইয়ে যা। আর এই বাদ্যুকের লেগে আটকিত না আল্লাহ। কথা বলেন না কেন? সব সিটারি যেহেতু চলতে আছে, তো আরে বাদ্যুকের লেগে খোঁড়া দিয়ে কিতা করবি? হ্যাঁ, কি দরকার আর? যা। আমি তো শক্ত কথা বলি, আমার এই কথা শুনেন, পরিষ্কার নিজেদের মা বোন স্ত্রী কন্যাদেরকে বলবেন আমার এই কথা, যে আল্লাহর রসুল বলছে রমজান আসলে জান্নাতের দুয়ার খুলে দেয়, ঠিক কি না? জাহান্নামের দুয়ার আর শয়তানগুলো আটকায়া ফেলে। তাইলে রমজান আসলে আল্লাহ জাহান্নামের দুয়ারও কি করে আর শয়তানগুলোরও কি করে? শুধু জান্নাতের দুয়ার খোলে। এটা যেন মালিক বলে, বান্দা আজ আমি জাহান্নামের দুয়ারও বন্ধ করে দিছি, শয়তানটিরও বান দিয়ে রাখছি, শুধু একটা দরজা খোলা রাখছি, সেটার নাম জান্নাতের দরজা। তুই যে দিক দিয়ে রওনা দিবি ওই দিক দিয়ে জ্যান দিয়ে আইস, রাস্তার ভুল হইতো না, ডাইরেক্ট শুধু জান্নাতে ঢুকবি, জান্নাতে। রাস্তা হারাইবি না, তুই রাস্তা হারাইবি না। আমি 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 যেন তোরে ধরে বাইন্দা জান্নাত দিতে চাই। এরপরেও তাইলে এইবার বুঝেন, তাহলে আল্লাহ তাআলা যেন দইরা বাইন্দা কি দিতে চায়? কথা বলেন না, কি দিতে চায়? রহমত আমি বাড়ায় দিলাম, মাগফিরাত বাড়ায় দিলাম, নাজাত বাড়ায় দিলাম, দুয়ার জাহান্নামের বন্ধ করে দিলাম, শয়তান রে বন্ধ করে দিলাম। চতুর্দিকে সেহরি খাইলেও নেকি, ইফতার করিলেও নেকি, জিকির করিলেও নেকি, দুরূদ শরীফ পড়লেও নেকি, তেলাওয়াত করিলেও নেকি, তারাবি পড়লেও নেকি, নামাজ পড়লেও নেকি, নেকি কদ্দুর, শুধু বাড়তি, শুধু বাড়তি, শুধু বাড়তি, দেই আর দেই, দেই আর দেই। এত বড় আয়োজন আমার, যে সব বেশি, আর ভুল হওয়ার, পদস্খলন হওয়ার সব বন্ধ। এরপরও যেই নাফরমান জান্নাতে যেতে পারলো না, জাহান্নাম থেকে বাঁচতে পারলো না, তার মাথা একটা বাড়ি দেওয়া দরকার। তোর কপালে একটা বাড়ি দেওয়া দরকার, না তুমি বিবেকে বলো। এজন্য আমি বলি যে যেই মহিলারা রমজান মাসে বাজারে বাজারে ঘুরে, দেখবেন 11 মাসের চাইতেও বেশি বেশি যায়। আল্লাহ বলে বান্দা রহমত নাও, বেডি কয় না আমার জুতা, জুতা আমার রহমত লাগতো না, আমার জুতা কিনতাম যাইতে আছি। আল্লাহ বলে বান্দা, হে আমার বান্দি নেককার, আরে হে আমার ইমানদার বান্দি, আমার থেকে মাগফিরাত নাও। বেডি বলে না আমার 3 পিস, 3 পিস, আমি মাগফিরাত লাগতো না, আমার দরকার 3 পিস। ঠিক না? মিথ্যা কথা বললাম? কথা বলেন না কেন? তো ওই মহিলারা কেরুম মহিলা, আমি একটা গবেষণা করে দেখছি, এই রমজানের বেপর্দা বাজারে ঘুরি না বেডি কেরুম, এটা আমার একটা হিসাব হইলো কেমন কই। এরা হইলো রমজানের 1-2 দিন আগে ইবলিস শয়তান এগুলোর লগে দেখা করে আইসা ডাইরেক্ট কইরা তারারে একটা কথা কয়, কখন বোন আমার এই 2-1 দিনের মধ্যে বান দিয়া লাইব। কথা বুঝছো না? হ্যাঁ হ্যাঁ, আমার এই 2-1 দিনের মধ্যে কি করে লাইব? বান দিয়া লাইব। আর বান দিয়া লাইলে আমি কোনো আইতারতাম না 1টা মাস। হ্যাঁ, তবে গত 11টা মাস তোরে যেভাবে চালাইছি, আমার ইজ্জতের দিকে খেয়াল রাখো, আমি যাতে বেজ্জতি না হই।